হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। কারণ বন্ধুরা, তোমাদেরকে বলতে চলেছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, সেই টেন্টেটিভ মান্থ আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এবং বন্ধুরা, তার সাথে বলবো তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখেছো যে 1 মার্চ কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য এবং তার সাথে ওবিসি কেস দ্রুত মিটে নেওয়ার জন্য কিন্তু আন্দোলন করা হয়েছিল। আন্দোলন করার পরেও কিন্তু এখনও পর্যন্ত না অফিসিয়ালভাবে কোনো আপডেট বা অফলাইনে অফিসিয়ালভাবে কোনো আপডেট এখনও কিন্তু তোমরা কেউ জানতে পারোনি, বা তোমরা কিন্তু কেউ কিন্তু জানো না যে এখনও তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। তো এটা নিয়ে অনেকেই কনফিউশন আছে যে আন্দোলন তো হলো, তাহলে পরীক্ষার ডেট এখনও কেন পিআরবি দিচ্ছে না। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে আন্দোলন বা ডেপুটেশনে এইভাবে কিন্তু পিআরবি কখনো তাদের এক্সাম ডেট বা এক্সাম শিডিউল কিন্তু বার করে না। হ্যাঁ, তারা পিআরবি, তারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তোমরা যদি যাও, তোমরা ডেপুটেশন বা আন্দোলন করো, তারা দেখবে, কিন্তু তারা কিন্তু কিছু করবে না, কারণ তাদের হাত বন্ধ। তোমরা জানো যে পিআরবি শুধুমাত্র একটা রিক্রুটমেন্ট বোর্ড, শুধুমাত্র তারা রিক্রুটমেন্ট করায়, তারা পরীক্ষা নেয়, জাস্ট এতটুকুই। এর বাইরে কিন্তু পিআরবির কিছু নেই। সমস্তটা কিন্তু রাজ্য সরকারের হাতের উপর নির্ভর করে। ওকে, কারণ রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত সবুজ সংকেত দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত পিআরবি পরীক্ষা কেন, একটা ভ্যাকান্সিও রিলিজ করতে পারবে না। ওকে, পরীক্ষা তো দূরের কথা, একটা ভ্যাকান্সিও তারা রিলিজ করতে পারবে না, তাদের যতই শূন্যপদ থাক। যদি রাজ্য সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল না আসে, তারা কিন্তু কিচ্ছু করতে পারে না। তো সেই হিসেবেই তোমরা আন্দোলন করো, যাই করো, যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার থেকে তাদের কাছে কোনো গ্রিন সিগন্যাল যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু পিআরবিতে ডেপুটেশনই দাও আর আন্দোলনই করো, কোনোটাও কিন্তু হচ্ছে না, অর্থাৎ পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো এখন কথা হচ্ছে, তোমাদের আন্দোলন হলো এবং তোমরা অনেকেই ডেপুটেশনও দিয়েছিলে, তো তাহলে তোমাদের পরীক্ষা কেন এখনও হচ্ছে না? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো যে তোমাদের ওবিসি কেসটা খুব জটিলভাবে এখনও আটকে রয়েছে। তোমরা ইতিমধ্যে হয়তো কিছু নিউজ দেখতে পেয়েছিলে, বা আমার চ্যানেলে কিন্তু সেই নিউজটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। 2-3টা ভিডিওর পরেই কিন্তু সেই ভিডিওটা দেওয়া আছে। আমি চেষ্টা করব এই ভিডিওর, যে ভিডিওটা চলছে বর্তমানে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ওবিসি সংক্রান্ত যে আপডেটটা সেটা কিন্তু দিয়েছি। আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখে নেবে। আমি তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওতেও 35টা তোমাদের যে কমিউনিটি, কেন্দ্রীয় তালিকা থেকে রাজ্য সরকারের 35টা কমিউনিটিকে বাদ দেওয়া হয়েছে। ওকে, ওবিসি বাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা একদম সেই যে 35টা কমিউনিটি রয়েছে, সেই 35টা কমিউনিটি তোমরা দেখতে পারবে যে, এবং তার সাথে তোমরাও দেখতে পারবে যে তোমাদের ওই কমিউনিটিটা, অর্থাৎ সেই যে তোমাদের যে নাম্বার, তোমরা যে কাস্টে আছো সেই কাস্টটা তোমাদের পড়ছে কি না, সেই কমিউনিটিতে তোমরা পড়ছো কি না, অর্থাৎ সেই জাতিতে তোমরা পড়ছো কি না, সেটা তোমরা দেখতে পারবে। ওকে, তো ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখবে। এবং তোমাদেরকে বলতে চলেছি, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো তোমরা জানো যে এই মাসের 18 তারিখে তোমাদের ওবিসি কেসের হেয়ারিং রয়েছে। 18 18 18 তারিখ 3 মাস, মার্চ মাসের 3 তারিখ, অর্থাৎ এই মাসের 18 তারিখে কিন্তু তোমাদের ওবিসি কেসের হেয়ারিং আছে। এবং তোমরা জানো যে এর আগে ওবিসি কেসে হিয়ারিং এর আগে ছিল 18ই কিন্তু ফেব্রুয়ারি ছিল, সেটাকে কিন্তু পাক্কা 1 মাস পিছিয়ে 18ই কিন্তু মার্চ করা হয়েছিল। এই 18ই ফেব্রুয়ারি, এই ওবিসির 18ই ফেব্রুয়ারি কিন্তু কোনো হিয়ারিংই হয়নি। 17 তারিখেই কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি 18ই ফেব্রুয়ারি কিন্তু উঠছে না। একদম তোমাদের একদম নেক্সট হিয়ারিং ডেট কিন্তু তোমাদের এই 18 মার্চ দেওয়া হয়েছিল। তো সেই হিসেবেই অনেকেই কিন্তু
ডিমোটিভেট হয়ে গিয়েছিল, অনেকেই পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে। তো তোমাদেরকে আবারও বলছি, ডিমোটিভেট হয়েও না, তোমরা আবারও জোরদার করে পড়াশোনা শুরু করো। আজকে তোমাদের যে ডেটটা বলতে চলেছি, অর্থাৎ যে মান্থটা বলতে চলেছি, সেই মাসের মধ্যেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে। এবং আমি যতদূর জানতে পাচ্ছি, তোমাদেরকে ভালো করে শুনে রাখো, আমি যে আপডেটটা দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে ভালো করে বলছি যে আমি যে আপডেটটা জানতে পারছি, তোমাদের ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল যে আছে, তোমাদের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তোমাদের একটা রিক্রুটমেন্ট পুরোপুরিভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন কোনটা হবে সেটা আমি এইমাত্র তোমাদেরকে বলতে পারছি না, অবশ্যই হবে। আমি যে আপডেটটা দেই, তোমরা জানো আমার চ্যানেল তোমরা যারা ভিজিট করো, তোমরা জানো আমি কিন্তু ফেক আপডেট দেই না। যে আপডেটটা দেই সেটা একদম তথ্য জানার পরেই তোমাদেরকে আপডেট দেই, সঠিক আপডেট পাওয়ার পরেই তোমাদের আপডেট প্রোভাইড করি। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এটাকে খামখেয়ালিভাবে নিও না। যে আপডেটটা দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা রিক্রুটমেন্ট জানুয়ারি এবং ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হবে। এবং তোমাদেরকে বলে রাখছি, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে হতে চলেছে। তো তোমাদেরকে বলে রাখি কেপি, তোমাদেরকে আবার বলে রাখি কেপি যে আছে, কেপি কনস্টেবল আগে হতে চলেছে এবং তারপর তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল হবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে 18 তারিখ আছে, 18 মার্চ যে ওবিসি হিয়ারিং আছে, এই ওবিসি হিয়ারিংয়ে যদি কোনো সবুজ সিগন্যাল পাওয়া যায়, তাহলে সবার ফার্স্ট তোমাদের কেপিএসআই, যেটার প্রিলিমিস আজকে প্রায় দীর্ঘ 1.5 বছর হতে চললো, এই কেপিএসআইয়ের রেজাল্ট কিন্তু প্রিলিমিস রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করবে। এবং তোমাদেরকে বলে রাখি, এখন তোমাদের পরীক্ষা সবার ফার্স্ট কিন্তু তোমাদের কেপি কনস্টেবল হতে চলেছে। এবং তোমাদের কবে হতে চলেছে সেটা বলে রাখি, তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে জুন মাসে। ওকে, তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে জুন মাসে। তোমরা এই জুন মাস ধরে রাখো, তার আগেই কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তোমরা জুন মাস ধরে রাখো, এই জুন মাস কিন্তু তোমাদের পার হবে না কেপি কনস্টেবলের পরীক্ষা। তোমাদেরকে আরেকবার বলে নিচ্ছি, কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু তোমাদের জুন মাস হতে চলেছে মেবি। ওকে, তোমাদের কিন্তু জুন মাস কিন্তু তোমাদের পার হবে না, তোমাদেরকে বললাম। এবং তোমাদেরকে বললাম যে তোমাদের কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের একটা রিক্রুটমেন্ট পুরোপুরিভাবে কমপ্লিট হতে চলেছে। সেটা ডাব্লিউপি বা কেপি যে কোনো একটা কিন্তু হবেই, তোমরা দেখে নিও। এই হচ্ছে আপডেট। এবং বন্ধুরা, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমার ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু সবার আগে আপডেট দেওয়া হয়, ভিডিও করার আগে কিন্তু আপডেট টেলিগ্রামেই দেওয়া হয়। তাই তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। এবং তার সাথে বন্ধুরা বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। এবং তোমাদেরকে বলে রাখলাম যে তোমাদের ওবিসি কেস মেটার পরেই কিন্তু তোমাদের যে সবুজ সিগন্যাল যদি পায়, সবার ফার্স্ট কিন্তু কেপি যে এসআই রয়েছে, বলে রাখলাম কেপি এসআইয়ের কিন্তু প্রিলিমিস রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে, দীর্ঘ যেটা 1.5 বছর আজকে হয়ে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।